মুহূর্তের মাঝে সবকিছু শেষ হয়ে গেল। আসামের ধুবড়ীতে যে পরিমাণে ভাঙন হচ্ছে তাতে মনে হয় না এবছর আর এই ধুবড়ীর কোনো অংশ মানচিত্রতে থাকবে। চারিদিকে শুধু ভাঙন আর ভাঙন, আর এই ভাঙনটা যে কতটা ভয়াবহ সেটা আপনারা এই চিত্রগুলো দেখলে বুঝতে পারবেন। দেখুন ধীরে ধীরে সবকিছু নদীগর্ভে গিলে যাচ্ছে। এখানে অনেকগুলো বাড়িঘর কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে চলে গিয়েছে, আর বাকিগুলো নদীগর্ভে চলে যাবে। আর এই প্রতিনিয়ত ভাঙনে নিঃস্ব হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ, বিশেষ করে আসামের ধুবড়ীতে এবং শ্রীকান্তটোলায় এবং পঞ্চানন্দটোলায় কিন্তু এবছর প্রচুর পরিমাণে ভাঙন শুরু হয়েছে। আর এখানটায় দেখুন কত বড় একটি চাপ নদীগর্ভে ধীরে ধীরে নিচের দিকে একদম ডেবে যাচ্ছে। দেখুন কতটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই জায়গাটায়। আর এই দিকটাতে দেখুন কতগুলো বাড়ি এখান থেকে ইতিমধ্যে অন্যত্র সরে নিয়ে গিয়েছে, কারণ এই ঘরটাও কিন্তু যে কোনো মধ্যে চলে যেতে পারে। আর এইখানটাতে দেখুন কতগুলো ঘর নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর এরূপ প্রতিনিয়ত যে ভাঙনগুলো হচ্ছে তারপরে কিন্তু ভারত সরকারের কোনো প্রকার মাথা ব্যথা নেই। এখন পর্যন্ত এখান দিয়ে কোনো প্রকার ভালোভাবে কোনো একটা কার্য করবে সেগুলো তারা এখন পর্যন্ত শুরুই করেনি। কিছু কিছু জায়গায় দুই একটা বস্তা ফেলা হয়েছে, কিন্তু সেগুলো শুধুমাত্র নামমাত্র কাজ করা হয়েছে, কিন্তু কাজের কাজ এখন পর্যন্ত কোনোটাই করা হয়নি। শত শত কোটি টাকা বাজেট করেও এই সরকার কর্তৃপক্ষের যে লোকগুলো রয়েছে তারা সেগুলো আত্মসাৎ করে ফেলে। আর এই ভাঙন কবলিত অসহায় মানুষগুলো ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাচ্ছে। দেখুন এখানে নদীর পাড়গুলো ধীরে ধীরে ভেঙে ছোট হয়ে যাচ্ছে, আর এই পাড়গুলো ভাঙার পরে কিন্তু এই আশেপাশে যে বাড়িগুলো আছে সেগুলো ধীরে ধীরে নদী করে বিলীন হয়ে যাবে। এখানটাতে দেখুন কিভাবে ভাঙনগুলো হচ্ছে, কতটা ভয়াবহ আকার ধারণ করছে এই জায়গাটাতে। ইউনিয়নের নদী ভাঙ্গন আবারও শুরু হয়েছে। 350 মিটার দিন যত পার হচ্ছে ভাঙ্গনের তীব্রতা ধীরে ধীরে ততই বেশি হচ্ছে। এই ভাঙ্গনটা যদি এখনই থামানো না যায় তাহলে কিন্তু এই আর 2-4 সপ্তাহের ভিতরে কিন্তু পানির স্রোত তীব্র পরিমাণে বাড়বে, আর তখন কিন্তু এই ভাঙ্গন আর কোনোভাবেই রক্ষা করা সম্ভব হবে না। এই ভাঙ্গন না থামানো গেলে এই যে ভাঙ্গন কবলিত যে আশেপাশে এলাকাগুলো রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এইখানটাতে দেখুন কত বড় একটি বট গাছ, এই বিশাল একটি বট গাছ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আর এই বট গাছটি ছিল বগুড়া জেলায়, আর এটি যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। আর এটা ছিল শহরাবাড়ির যে ঘাট ছিল সেই ঘাটের মাথায়, সেটিও কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। দেখুন কিভাবে বিশাল একটি গাছ যমুনা গর্ভে গিলে খাচ্ছে। এখানটাতে দেখুন এটি পঞ্চানন্দ টোলায় ভাঙ্গনটা হচ্ছে, এটি গতকালকে এই ভাঙ্গনটা হয়েছে। আর এখান দিয়ে কিন্তু বর্তমানে ভিডিও করা নিষেধ করে দিয়েছে সরকার থেকে। আর এখানে দেখুন এটি সিরাজগঞ্জের চৌহালিতে, আর এই চৌহালিতে যে যোধপাড়া গ্রাম রয়েছে সেই যোধপাড়া গ্রামে প্রচুর পরিমাণে ভাঙ্গন হচ্ছে। আর এখনই যদি এই ভাঙ্গনগুলো রোধ করা না হয় তাহলে হয়তো বা এই যোধপাড়ার জনতা স্কুলটিও নদীগর্ভে বিলীন হয়ে যাবে। অতিরিক্ত এই সমস্ত জায়গায় পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ এবং পাথর ডাম্পিং করে এই ভাঙ্গন রোধ করা হোক, আমরা এই আশাই রাখছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।